সুনামগঞ্জে এলপিজির রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। এ যেন দেশের প্রত্যেকটি রান্নাঘরের ভোগান্তির প্রতিচ্ছবি। সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খুচরা বিক্রেতা, ডিলার ও আমদানিকারক পর্যায়ে সমন্বিতভাবে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে। সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কাটছে এসব অসাধু ব্যবসায়ীরা। সুনামগঞ্জে রান্নার গ্যাসের বাজারে চলছে চরম নৈরাজ্য। শহর থেকে গ্রাম সব জায়গায় এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষের কাছে। এতে ভোক্তাদের মধ্যে ক্ষোভের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা নিয়ে বাড়ছে নাভিশ্বাস। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চলতি মাসের ৪ জানুয়ারি এলপিজি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করলেও বাস্তবে সেই দামে মিলছে না গ্যাস। সরকার নির্ধারিত দামে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১,৩০৬ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১,৪৭০ টাকা থেকে শুরু করে কোথাও ১,৮০০ টাকা পর্যন্ত। সংকট কিংবা ডিলারের দোহাই দিয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে ভোক্তাদের কাছ থেকে। খুচরা বিক্রেতারা দায় চাপাচ্ছেন ডিলারদের ওপর, আর ডিলাররা বলছেন আমদানিকারকদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। বর্তমানে আমি ১৫০০ বেশি, ১৪৭০ও বেশি, এরপরে আমার কিনে হইলো ১৪০০, এরপরে এখানে খরচ আছে, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এই মিলাই আমি এখন বর্তমানে ১৪৭০, ১৫০০ বেশি। খুচরা বিক্রেতার দেওয়া ভাউচারের সূত্র ধরে ডিলারের কাছে গেলে দেখা যায় দোকানে টানানো মূল্য তালিকায় সরকার নির্ধারিত দাম লেখা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। প্রশ্নের জবাবে অনেক ক্ষেত্রেই দায় এড়িয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা। ভাই আমি বলি, আপনি জাস্ট মানে আপনাদের খরচ কি কত টাকা? ১৪০০ টাকা। ১৪০০। এদিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পেলে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযোগ আসছে যে গ্যাসের সিলিন্ডারের মূল্য অতিরিক্ত মূল্যে বিক্রি করছে অনেক ব্যবসায়ী। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং ওনার সহযোগিতায় আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরাও অভিযান পরিচালনা করছেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা যখনই কোনো ধরনের এরকম প্রমাণ পাই যে অতিরিক্ত দামে বিক্রি করছে, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। সরকার নির্ধারিত মূল্য না মেনে অসাধু ব্যবসায়ীরা বাড়তি দামে বিক্রি করায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে সঠিক আইন প্রয়োগ করে অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় নিয়ে আসলে বাজার স্থিতিশীল থাকবে, এমনটা আশা সাধারণ মানুষের।